মুভিটির শুরুতে দেখানো হয় কিং শেরম্যানকে। তিনি ছিলেন পারস্যের সুলতান। তার ভাইয়ের নাম নিজাম। তাদের দুই ভাইয়ের সততার মধ্য দিয়ে তারা পার্সিয়াতে রাজ করছিল। এরপর রাজার দুই ছেলে জন্মগ্রহণ করে। রাজা এতে ভীষণই খুশি হয়। এরপর দেখানো হয় একটি বাচ্চা ছেলেকে। তার কোনো ঘর বাড়ি নেই, রাস্তাতেই তার দিন কাটে। তার নাম ডাস্টান। রাজার সৈন্যরা একটি বাচ্চাকে মারতে দেখে সে এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং সে সৈন্যদের দিকে তার হাতে থাকা একটি আপেল ছুঁড়ে মারে। সৈন্যরা বাচ্চাটিকে ছেড়ে ডাস্টানের পেছনে ছুটতে শুরু করে তাকে ধরার জন্য, কিন্তু ট্রেন সোলজার হওয়া সত্ত্বেও ডাস্টানকে ধরতে তাদের ঘাম ছুটে যায়। শেষ পর্যন্ত তারা ডাস্টানকে ধরে রাজার কাছে নিয়ে চলে যায়। কিং শেরম্যান ডাস্টানের এরকম সাহস থেকে খুবই ইমপ্রেস হন এবং তাকে অ্যাডপ্ট করে নেন। এবার 15 বছর কেটে যায়। পার্সিয়াতে ভৌগোলিক সীমা বাড়ানোর জন্য শেরম্যান আশেপাশের ছোট রাজ্যগুলিকে জয় করতে শুরু করে। নিজাম তার ভাইয়ের 3 ছেলে টাস, গার্সিব ও ডাস্টানকে জানায় তাদের চোখের আড়ালে আলমাট রাজ্য তাদের শত্রু দেশকে অস্ত্র বিক্রি করছে। এটি শুনে টাস বাবার অনুপস্থিতিতে আলমাট শহরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। সে গার্সিবকে আদেশ দেয় সমস্ত সৈন্য দিয়ে আলমাট শহর যাওয়ার জন্য। অন্যদিকে ডাস্টান তার সহচরদের নিয়ে রাতের অন্ধকারে আলমাটের দিকে যাত্রা করে। ডাস্টান শহরের ঘেরা পাঁচিল টপকে দরজায় থাকা সৈন্যদের পরাস্ত করে এবং ভেতরে ঢুকে দরজা খুলে দেয় যাতে তার বন্ধুরা শহরের ভেতর প্রবেশ করতে পারে। এরপর সে শত্রু সৈন্যদের আটকানোর জন্য রুফটপে থাকা গ্যাসোলাইনের মাধ্যমে আগুন জ্বালিয়ে দেয়। সিটিতে হামলার খবর শুনে সেখানকার প্রিন্সেস ট্যামিনা ক্যাসেলের একটি উঁচু টাওয়ারে যায় প্রে করার জন্য। সাথে একটি অত্যন্ত সিক্রেট বস্তু তার সবচেয়ে বিশ্বাসযোগ্য গার্ডের হাতে দিয়ে সেফলি সেটাকে সিটির বাইরে নিয়ে চলে যেতে আদেশ দেয়। সেই গার্ড সিটি থেকে বাইরে যাওয়ার জন্য বের হতেই সে ডাস্টানের মুখোমুখি হয়। তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায় এবং ডাস্টান সেই গার্ডের থেকে সেই অমূল্য বস্তুটি নিয়ে নেয়। সে বস্তুটি হাতে নিয়ে দেখে সেটি ছিল একটি অত্যন্ত আকর্ষণীয় এবং অদ্ভুত খঞ্জর। পুরো রাজ্য দখল করে তারা প্রিন্সেসের কাছে পৌঁছায়। তারা প্রিন্সেসকে জিজ্ঞাসাবাদ করতে প্রিন্সেস জানায় তার রাজ্যে কোনো ইলিগাল কাজ হয় না। এরপর টাস প্রিন্সেসের রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে এটি করলে 2 কিংডম নিজেদের মতো শান্তিতে থাকতে পারবে। প্রথমে ট্যামিনা তার প্রস্তাব অস্বীকার করে, কিন্তু তার নজর যখন ডাস্টান এবং তার কোমরে গোজা সেই খঞ্জরের ওপরে পড়ে তখন সে এই প্রস্তাবে সম্মতি জানায়। নিজের রাজ্যে ফিরে আসলে কিং শেরম্যান টাসের এই অ্যাচিভমেন্টে খুশি হওয়ার পরিবর্তে তার উপর ভীষণ রাগ করে। সে জানায় শুধুমাত্র পরবর্তী কিং হওয়ার জন্য টাস কেবল সন্দেহের বশে একটি পবিত্র রাজ্য আক্রমণ করেছে। সে বলে একজন প্রকৃত রাজার সবসময় রাজ্যের কাউন্সিলের কথা অবশ্যই শুনতে হবে, কিন্তু তাকে তার মনের কথাও শুনতে হবে। বাবার কথায় টাস জানায় সে আলমাট যাবে এবং প্রমাণ দিয়ে আসবে যে আলমাট তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। টাস যাওয়ার সময় ডাস্টানের সাথে দেখা করে এবং তার হাতে একটি পোশাক দিয়ে বলে সেটি কিংকে দিতে এবং কিংকে কনভিন্স করতে বলে তার আর প্রিন্সেসের বিয়ের ব্যাপারে। সেলিব্রেশনের সময় ডাস্টান কিংকে পোশাকটি গিফট করে তাকে টাস এবং প্রিন্সেসের বিয়ের কথা জানায়। কিংয়ের এই ম্যারেজের আইডিয়াটি পছন্দ হয়, কিন্তু সে টাসের পরিবর্তে ডাস্টানের সাথে প্রিন্সেসের বিয়ের ঘোষণা করে দেয়। ডাস্টানের দেওয়া পোশাক পরে রাজা ডাস্টানের সাথে মজা করতে করতে হঠাৎ রাজার পোশাক থেকে ধোঁয়া বেরোতে থাকে এবং সন্দেহজনকভাবে রাজা সকলের চোখের সামনে মারা যান। সবাই বুঝতে পারে পরিহিত পোশাকের মধ্যে পয়জন ছিল। যেহেতু কিংকে এই পোশাকটি ডাস্টান দিয়েছিল, উপস্থিত সকলে তার উপরই আক্রমণ করে। ট্যামিনা সবার থেকে ডাস্টানকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে টাস তার বাবার মৃত্যুর পর রাজা হয় এবং তার বাবার মার্ডারার ডাস্টানকে হত্যার জন্য সৈন্য পাঠায়। ট্যামিনা ও ডাস্টান সৈন্যদের হাত থেকে কোনো ক্রমে লুকিয়ে বেঁচে শহরের বাইরে এক জায়গায় আসে এবং সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সেখানে ট্যামিনা তার খঞ্জর ফেরত নেওয়ার জন্য ডাস্টানের সাথে ঘনিষ্ঠ হওয়ার অ্যাক্টিং করতে শুরু করে। তখন সে সেই খঞ্জরটি ছিনিয়ে নিতে ডাস্টানের উপর হামলা চালায়। ট্যামিনার হাত থেকে বাঁচতে ডাস্টান সেই খঞ্জরে হাত রাখতেই খঞ্জরে থাকা একটি বাটন সে প্রেস করে ফেলে। তখনই আসল সত্য রিভিল হয় যে এটি কোনো সাধারণ খঞ্জর নয়, এটি একটি ম্যাজিক্যাল ড্র্যাগার যেটি মানুষকে অতীতে নিয়ে যেতে পারে এবং চাইলে সে অতীত পরিবর্তনও করতে পারে। ডাস্টান অতীতে গিয়ে ট্যামিনাকে তার উপর আক্রমণ করতে দেখে বর্তমানে ফিরে সে ট্যামিনাকে আটকে দেয়। ট্যামিনা বুঝতেও পারে না যে ডাস্টান এসব আগেই দেখে ফেলেছে। খঞ্জরের এরকম শক্তির কথা জানতে পেরে সে বুঝে যায় টাস তার সাথে যা করেছে সেগুলি শুধুমাত্র এই খঞ্জরটি পাওয়ার লোভে।
যাতে টাস একজন শক্তিশালী রাজা হতে পারে। এরপর ডাস্টান সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যাবে এবং তার ভাইয়ের আসল রূপ সকলের সামনে আনবে। এর জন্য সে আঙ্কেল নিজামের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে ট্যামিনাকে নিয়ে শেষকৃত্য অনুষ্ঠানের জন্য রওনা হয়। যাওয়ার পথে তারা ভ্যালি অফ স্লেভস নামক একটি জায়গায় পৌঁছায়। সেখানে ট্যামিনা অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে শুয়ে পড়ে। ডাস্টান তার কাছে যেতে ট্যামিনা তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয় এবং খঞ্জর নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হুশ ফিরতে ডাস্টানকে সেই এলাকার লোকেরা বন্দি বানিয়ে ফেলে। সেই এলাকার নেতা ছিলেন শেখ আমর। সে ডাস্টানকে বলে সে তাকে মুক্তি দেবে যদি তার বদলে ডাস্টান তাকে কিছু দেয়। ট্যামিনা তখনও তাদের থেকে বেশি দূরে যেতে পারেনি। ডাস্টান শেখ আমরকে সাথে নিয়ে ট্যামিনাকে ধরে ফেলে এবং তার থেকে ওই খঞ্জরটি নিয়ে নেয় আর তার জীবনের বদলে সে ট্যামিনাকে শেখ আমরকে দিয়ে দেয়। সেই সময় ট্যামিনার গলা থেকে একটি নেকলেস খুলে নেয় যার মধ্যে ম্যাজিক্যাল স্যান্ড ছিল, যেটা ডাস্টান আগেই দেখে নিয়েছিল। এরপর তারা ট্যামিনাকে নিয়ে আসে এবং উট পাখির প্রতিযোগিতায় আসা লোকেদের মাদক বিক্রির কাজে লাগিয়ে দেয়। তারপর ডাস্টান যখন আমারকে বাই বলে চলে যেতে চায়, আমার তাকে বাধা দেয়। আমার আগেই জেনে গিয়েছিল ডাস্টান পার্সিয়া সুলতানকে খুন করে পালিয়েছে এবং তাকে খুঁজে দিলে অনেক টাকার উপহার ঘোষণা করা হয়ে আছে। এরই মধ্যে ট্যামিনা সেখানে থাকা উট পাখিদের খাঁচার দরজা খুলে দেয়, ফলে সেখানে হুল্লোড় বেঁধে যায়। এরই সুযোগ নিয়ে ডাস্টান ট্যামিনাকে নিয়ে পালানোর চেষ্টা করে। দরজা বন্ধ হওয়ার আগে ট্যামিনা বেরিয়ে পড়ে, কিন্তু ডাস্টান সেখানেই আটকে যায়। ট্যামিনা তাকে শর্ত দেয় যদি সে তার খঞ্জর ফেরত পায় তবেই দরজা সে খুলবে। এর মধ্যে সেখানে আমারের লোকেরা চলে আসে। ডাস্টান প্রবল পরাক্রমে তাদের ধরাশায়ী করে এবং ট্যামিনাকে জানায় যে সে চাইলে এই খঞ্জর দিয়ে ট্যামিনাকে হত্যা করতে পারত। এরপর সে দরজা থেকে বেরিয়ে আসে। এরপর ডাস্টান পার্সিয়াতে পৌঁছিয়ে নিজের মুখ লুকিয়ে তার বাবার ডেড বডির গাড়িতে পৌঁছায়, যেখানে সে সৈন্যদের নজর লুকিয়ে আঙ্কেল নিজামের সাথে দেখা করার মেসেজ পাঠায়। নিজামের সাথে দেখা করে সে সেই খঞ্জরটি দেখিয়ে সে নিজেকে বেকসুর প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু ট্যামিনা আগেই তার থেকে খঞ্জরটি চুরি করে নিয়েছিল এবং সেই খঞ্জরের জায়গায় সে একটি নাটক্র্যাকার রেখে দেয়। এই সময় সে তার আঙ্কেলকে সেই খঞ্জরটি দেখাতে অক্ষম হয়, কিন্তু কাকার হাতে একটি জ্বলন্ত ক্ষতচিহ্ন দেখে সে আশ্চর্য হয় এবং তাকে এই ক্ষতর কারণ জিজ্ঞাসা করে। এর উত্তরে নিজাম বলে তার বাবার সেই পোশাকটি খোলার সময় তার হাত পুড়ে যায়। তখন ডাস্টানের খেয়াল পড়ে নিজাম সেদিন সেখানে ছিলই না যেদিন দুর্ঘটনাটি ঘটেছিল। ডাস্টান বুঝতে পারে তার বাবার মৃত্যুর পেছনে তার ভাই টাস নয়, তার কাকা নিজাম ছিল। তখনই সেখানে সৈন্যরা চলে আসে ডাস্টানকে বন্দি বানানোর জন্য। সেখানে একটি ইন্টেন্স ফাইট শুরু হয়। সৈন্যদের হারিয়ে ডাস্টান পালাতে গেলে সেখানে তার ভাই গ্যাসিপ চলে আসে। ডাস্টান তার ভাইকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে কিংকে খুন করেনি, কিন্তু গ্যাসিপ কোনো কথাই শুনতে চায় না। ডাস্টান তাকে আহত করে মাটিতে ফেলে সেখান থেকে চলে যায়। এরপর নিজামের আসল ভিলেন রূপ বেরিয়ে আসে। টাস নিজামকে জিজ্ঞাসা করে পুরো ইনসিডেন্টের ব্যাপারে। উত্তরে নিজাম জানায় ডাস্টান তাকে খুন করতে এসেছিল। এরপর নিজাম টাসকে উপদেশ দেয় ডাস্টানকে হত্যা করার জন্য, কিন্তু টাস তার পিতার মতো আইন মেনে ডাস্টানকে বন্দি বানিয়ে আনার আদেশ দেয়। নিজের স্বার্থ পূরণ হচ্ছে না দেখে নিজাম হাসান সিন্সের আড্ডায় পৌঁছায় এবং হাসান সিন্সকে ডাস্টানকে হত্যা করে তার থেকে সেই খঞ্জরটি নিয়ে আসার আদেশ দেয়। এদিকে ডাস্টান আবারও ট্যামিনাকে খুঁজে বের করে। সেখানে ট্যামিনা সেই খঞ্জর রিলেটেড সব সত্যি কথাগুলি বলতে শুরু করে। সে বলে বহু বছর আগে গড একটি মরুঝড় সৃষ্টি করেছিল মনুষ্যত্বকে নষ্ট করে দেওয়ার জন্য। তখন একটি বাচ্চা মেয়ে সেই ঝড়ের মধ্যে এসে নিজেকে মনুষ্যত্বের জন্য স্যাক্রিফাইস করে। এরপর স্যান্ড অফ টাইমকে একটি বড় পাত্রে আবদ্ধ করা হয় এবং এই পাত্রটিকে একটি খঞ্জরের সাথে যুক্ত করে দেওয়া হয়। ট্যামিনা বর্তমানে বংশ পরম্পরা অনুসারে সেই খঞ্জরের গার্ডিয়ান। সে এই খঞ্জরটি রক্ষা করছে যা গড সেই ছোট্ট বাচ্চাটিকে দিয়েছিলেন। ট্যামিনা বলে এই খঞ্জরের প্রবল শক্তি রয়েছে যা এই পৃথিবীকে ধ্বংস করতে পারে, সাথে সাথে সেই খঞ্জরের মালিক অতীতে গিয়ে সব পরিবর্তনও করতে পারবে। কিন্তু যদি কেউ বেশি পেছনে যাওয়ার চেষ্টা করে তাহলে সেই মরুঝড় আবারও ফিরে আসবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ডাস্টান রিয়েলাইজ করে এই ক্ষমতার লোভে নিজাম এই খঞ্জরের পেছনে পড়েছে। সে বুঝতে পারে নিজাম পাস্টে যেতে পারে যখন সে তার পিতাকে একদিন সিংহের হাত থেকে বাঁচিয়েছিল। সে এই ঘটনাকে পরিবর্তন করতে চেয়েছিল যাতে পরবর্তীকালে নিজাম কিং হতে পারে, কিন্তু নিজাম জানে না এরকম করলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
ডাস্টান ট্যামিনাকে হেল্প করতে রাজি হয়। তারা দুজন খঞ্জরকে সেফ জায়গায় পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় শেখ আমার ডাস্টান ও ট্যামিনাকে পুনরায় ধরে ফেলে এবং তাদের বন্দি বানায়। রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, হাসান সিন্স তাদের ওপর আক্রমণ করে দেয়। হাসান সিন্স তার পোষা সাপ তাদের ওপর ছেড়ে দেয়। তখন ডাস্টান সেই খঞ্জরের সাহায্য নিয়ে সেই সাপগুলিকে মেরে ফেলে। এই ঘটনার পর ট্যামিনা শেখ আমারকে কনভিন্স করে তাদের হিন্দু কুশ টেম্পলে পৌঁছে দেওয়ার জন্য, যাতে তারা সেখানে পৌঁছে ড্র্যাগারকে তার জায়গা মতো রেখে দিতে পারে। সেখানে পৌঁছে তারা দেখে সব লোকেরা মরে পড়ে আছে। হাসান সিন্স তাদের আগে সেখানে পৌঁছে সবাইকে হত্যা করেছে। এরই মধ্যে গার্সিপ তার সৈন্য নিয়ে সেখানে পৌঁছায়। ডাস্টান তাকে তার নির্দোষ হওয়ার কারণগুলি বলতে থাকে। তখনই হাসান সিন্সের লোকেরা এসে তাদের উপর অ্যাটাক করে। এতে গার্সিপ ভীষণভাবে আহত হয়। হাসান সিন্সের সৈন্যরা অনেক ক্ষমতাশালী হলেও শেখ আমারের লোকেরা বীর পরাক্রমে তাদের সাথে যুদ্ধ করতে থাকে। এরপর ডাস্টান ট্যামিনাকে হাসান সিন্সের লোকের হাত থেকে বাঁচিয়ে তাকে নিয়ে টেম্পলের গুহায় পৌঁছায় খঞ্জরটি তার জায়গায় রাখার জন্য। ট্যামিনা খঞ্জরটি তার স্থানে রাখতে যাবে, তখনই সেখানে হাসান সিন্সের লোক এসে পড়ে এবং ট্যামিনার ওপর অ্যাটাক করে। ট্যামিনা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপর লোকটি ডাস্টানের ওপর আক্রমণ করে। এইভাবে তাদের মধ্যে ফাইট শুরু হয়। অন্যদিকে হাসান সিন্স তার পোষ্য সাপের সাহায্য নিয়ে খঞ্জরটি চুরি করে নেয়। এদিকে ডাস্টান ফাইট করতে করতে লোকটির সাথে পেরে ওঠে না। ঠিক তখনই আত্মরা অবস্থায় থাকা গার্সিপ অস্ত্র দ্বারা বদমাইশ লোকটিকে আক্রমণ করে দেয়। গার্সিপ মরতে মরতে ডাস্টানের কাছে ক্ষমা চায় এবং সে তাদের সাম্রাজ্যকে রক্ষা করতে বলে। ট্যামিনার জ্ঞান ফিরলে সে ডাস্টানকে জানায় হাসান সিন্স খঞ্জর নিয়ে গিয়েছে। এদিকে হাসান সিন্স সাপের পেট কেটে খঞ্জরটি বের করে নিজামকে দেয়। এরপর ডাস্টান তার ভাই গার্সিপকে কবর দিয়ে ট্যামিনা ও শেখ আমার ও তার সৈন্যদের নিয়ে খঞ্জর ফেরত নিতে রওনা হয়। আলামাট পৌঁছিয়ে শেখ আমারের রাইট হ্যান্ড সেসও খঞ্জরটি নিতে প্রাসাদে প্রবেশ করে। সেখানে হাসান সিন্সের সৈন্যের সাথে তার একটি ইন্টেন্স ফাইট হয়। সে হাসান সিন্সের সৈন্যকে হারিয়ে খঞ্জরটি ডাস্টানের কাছে পৌঁছে দেয়, কিন্তু সে নিজেও আহত হয়ে মারা যায়। এরপর ডাস্টান খঞ্জরটি নিয়ে লুকিয়ে টাসের কাছে পৌঁছায়। সেখানে সে টাসকে বোঝাতে থাকে যে সে নির্দোষ। এসব সকল ঘটনার পেছনে রয়েছে তাদের আঙ্কেল নিজাম, কিন্তু টাস তাকে বিশ্বাস না করায় সে সেই খঞ্জরটি নিয়ে পেটে গেঁথে আত্মহত্যা করে। এর আগে সে খঞ্জরটির সত্যিটা তাকে জানিয়ে যায়। তখনই সেখানে নিজাম চলে আসে, কিন্তু টাস নিজামকে আর বিশ্বাস করে না। ডাস্টানের কথা মতো সে খঞ্জরের বোতামটি চেপে দেয়। সাথে সাথে সে সেই মুহূর্তে পৌঁছে যায় যখন ডাস্টান আত্মহত্যা করতে যাচ্ছিল। সে তখনই ডাস্টানকে বাধা দেয় এবং বলে তার চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্য। ডাস্টান খুশি হয় এই ভেবে যে সে বোতামটি চিপেছে তাকে বিশ্বাস করে। এরপর দু ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হয়, কিন্তু তখনই সেখানে নিজাম চলে আসে এবং তলোয়ার দিয়ে টাসের গলা চিরে দিয়ে তাকে হত্যা করে। এরপর নিজাম হাসান সিন্সের সৈন্যের সাথে ডাস্টানের সাথে যুদ্ধ বাঁধিয়ে সেখান থেকে চলে যায়। ডাস্টান ট্যামিনার সাহায্যে তাদের মেরে সিটির নিচে গুপ্ত রাস্তা ধরে স্যান্ডলাস্ট খুঁজে পায়। ওদিকে নিজাম তার নিজের তৈরি রাস্তা ধরে স্যান্ডলাস্ট পাওয়ার জন্য মাটির নিচে প্রবেশ করে। এদিকে ট্যামিনা ডাস্টানকে ফলো করে তার স্টেপ অনুযায়ী আসার জন্য বলে। সে জানায় এমনভাবে না চললে মাটি ধসে পড়বে এবং তাদের মৃত্যু হবে। চলতে চলতে হঠাৎ পাহাড় ভেঙে পাথরের একটি ছোট টুকরো মাটিতে পড়ে। সাথে সাথে ডিস্ট্রাকশন চালু হয়ে যায়। ট্যামিনা কোনো রকমে একটি সেফ জায়গায় পৌঁছলেও ডাস্টান মাটি ধসে খাদের মধ্যে পড়ে যায়। অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে সে কোনো রকমের স্যান্ডলাস্টের কাছে পৌঁছায়, যেখানে হাসান সিন্স ডাস্টানের উপর আক্রমণ করে। ডাস্টান তার কাছে ধরাশায়ী হয়ে পড়লে ট্যামিনা এসে ডাস্টানকে বাঁচিয়ে নেয় এবং ডাস্টান তাকে খাদের নিচে ফেলে দেয়। এরপর ডাস্টান ও ট্যামিনা নিজামের মুখোমুখি হয়। নিজাম তাদের আগেই নিচে পৌঁছে গিয়েছিল। ডাস্টান তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু নিজাম তাদের দুজনকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। এরপর নিজাম তড়িঘড়ি করে সেই খঞ্জরটি স্যান্ডলাস্টের মধ্যে গেঁথে দেয়। সাথে সাথে সেখানে মরু ঝড় ওঠে। এটা দেখে ট্যামিনা নিজেকে স্যাক্রিফাইস করে ডাস্টানকে বলে নিজামকে আটকানোর জন্য। ডাস্টান কোনো রকমে উঠে খঞ্জরটি স্যান্ডলাস্টের থেকে টেনে বের করে। এর সাথে সাথে টাইম রিওয়াইন্ড হয়ে ডাস্টানকে সেখানে পৌঁছে দেয় যখন সে প্রথমবার খঞ্জরটি হাতে পেয়েছিল, অর্থাৎ আলমাট আক্রমণের সময়কালে। এসব দেখে ডাস্টান খুশি হয়ে যায়। সে টাসের কাছে পৌঁছায় এবং তাকে কনভিন্স করে আলমাট আক্রমণ আটকানোর জন্য। কিন্তু এসব দেখে নিজাম রেগে যায় এবং রাগের বশে সে ডাস্টানকে হত্যা করতে উদ্যত হয়। সাথে সাথে টাস সেখানে এসে নিজামকে ছুরি দিয়ে হত্যা করে এবং সে তার ভাইয়ের জীবন বাঁচায়। এরপর টাস আলমাটের প্রিন্সেসের কাছে পৌঁছে তাকে সরি বলে। সে জানায় বিনা কারণেই তারা শুধুমাত্র সন্দেহের বশে এই অপরাধটি করেছিল, কিন্তু তার ভাই ডাস্টান তার চোখ খুলে দেয়। এরপর টাস
প্রিন্সেসকে তার ভাই ডাস্টানের সাথে বিয়ের প্রস্তাব দেয়। ডাস্টান প্রিন্সেসের দিকে এগোয় এবং কোমরে গুজে রাখা খঞ্জরটি বের করে প্রিন্সেসকে ফেরত দেয়। টামিনা এটা ফেরত পেয়ে খুব খুশি হয়, সাথে সে শক্ত হয়। এরপর তাদের কথোপকথনের মাধ্যমে টামিনা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং খঞ্জরটি যথাস্থানে রেখে দেয় এবং এখানেই মুভিটি শেষ হয়।